আহ, তোমার চায়ের কি স্বাদ কাকু। আচ্ছা, তা ভালো। তা তোমার দোকানের লোকজন এত কম কেন? এত মজা চা বানাও, লোকজনের তো ভিড় লেগে থাকার কথা। আসলে স্যার, আমার চায়ের দোকানটা কবরের পাশে কিনা, তাই এত কেউ আসতে চায় না। কিন্তু আমাকে তো জীবন চালাতে হয়, তাই পেটের দায়ে বসে থাকি। সে কি, কবরের পাশে বলে কি সমস্যা? এই জায়গাটা ভালো নয় স্যার। এখানে কি কি না থাকে, একা একা বাইরে বেরোলে মেরে ফেলে। ভালো কথা, আপনি তো গ্রামে নতুন এসেছেন, তা কোথায় উঠেছেন? ওই তো কবরস্থানের পাশে যে টিনের চালাটা, ওইটাই ভাড়া নিয়েছি। কি সর্বনাশী কথা! ওইটা তো এমনিতেই পরিত্যক্ত। আপনাকে এটা খবর দিল কে তা? এমন কি দরকার ছিল যে আপনাকে এমন জায়গায় আসতে হলো? ছিল গো কাকু, ছিল। আমি একজন ইনভেস্টিগেশন অফিসার, ও সব সরকারের মারপ্যাঁচ। ও তোমরা তো গ্রামের বোকাসোকা, এত বুঝবে না। এখানে কবরের পাশে আর গ্রামে কিছু লোক জায়গা দখল করে বসে আছে, সরকারের পক্ষ থেকে আমাকে গ্রামে পাঠিয়েছে এসবে রিকমেন্ড করতে। তাহলে তো মেলার দিন এখানেই থাকবেন বাবু। হ্যাঁ, এই বলতে পারো 10-15 দিন। যাই, উঠি তাহলে এখন। বাবা, তাহলে একটা কথা, হ্যাঁ কাকু, বলো। রাত করে বাইরে বেরিও না, বিপদে পড়তে পারো, তোমার ক্ষতি হতে পারে। একটু সাবধানে থেকো। এমনিতেই কবরের পাশে টিনের চালায় উঠেছো, একটু সাবধানে থেকো। হে, তুমিও তো কবরের পাশে চায়ের দোকানে বসেছো, তোমার কেউ ক্ষতি করে না? আমার কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমার ক্ষতি হতে পারে স্যার। এ কি, এই রাত করে কবরস্থানে কে দাঁড়িয়ে আছে? দেখি তো গিয়ে, কেউ বিপদে পড়লো না তো? কে 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 ওখানে? কাউকে তো দেখতে পাচ্ছি না। চায়ের দোকানটা বন্ধ, দূর চলে যাই। এ কি, তুমি কে? কে তুমি? এত রাত করে এখানে কি করছো? আর তোমাকে এত বিবর্ষ দেখাচ্ছে কেন? আমি চৈতালি। এত রাতে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসো আসো, আমার কাছে আসো। মানে, আমার অপেক্ষা করবে কেন তুমি? কি চাও তুমি আমার কাছে? হি হি হি, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমার কাটা মুন্ডুটা চাই। দেবে আমায়, দেবে? দাও না গো। হি হি হি। ওরে বাবা রে, এই জন্য কি চাওয়ালা আমাকে এখানে আসতে না করেছিল? এখন কি করে পালাই? চলো বাবু, পালাও এখান থেকে। এ কি, আপনি কোথা থেকে এলেন কাকু? আপনার তো চায়ের দোকান বন্ধ ছিল। এত কথা বলার সময় নেই এখন বাবা, পালাও এখান থেকে, পালাও। বড় বাঁচা বেঁচে গেছি। আর এক মুহূর্ত থাকবো না এখানে, এখনই পালাবো। ওরে বাবারে, কি ভয়ঙ্কর! কে মেয়েটা? কি সব বলছিল, কাটা মন্ডু চাই? আর চা বালাই বা করতে গেল? না না না, আর এক মুহূর্ত নয় এখানে। আহা, কি তাজা মাছ! বাড়িতে গিয়ে গিন্নিকে বলবো ভাজা করতে। ও বাবা, এইদিকে এসো। আরে, এইদিকে কে ডাক দেয়? এই যে বাবা, তোমার সামনে। এ এ কি, এটা তো কবরস্থান, এখানে চায়ের দোকান কি করে আসলো? আরে, কি ভাবছো? আরে কে তুমি বস? রাতের বেলায় এখানে কি করছো? কবে দোকান খুললে? হাটে যাওয়ার সময় তো দোকানটা দেখতে পেলাম না। তুমি নেশা করেছো তাই না? মায়েরই নেশা তো একটু একটু করি, কিন্তু কি করে জানলে তুমি? ওই তো নেশার ঘরে আজে বাজে বকছো। যাচ্ছ কোথায়, বাড়ি? ও, হতে পারে, নেশার ঘরে আবল তাবল দেখছি। ও, তুমি যেই হও, আমি বাড়ি যাই। হ্যাঁ, ব্যাগে ওইটা কি বড় মাছ? বাড়িতে গিয়ে গিন্নিকে বলবো তেলে সুপ সুপ করে ভাজতে। রাত করে কিসের হাট করো তোমরা? জানো না রাত্রে কবরস্থানে আসতে মানা? যাই হোক, তুমি আমার দোকানে আসো, রাত করে কবরস্থানের পাশ দিয়ে বাড়ি যাও না, ও তোমাকে মেরে ফেলবে। এবার বুঝতে পারছি, নেশা তুমিই করেছো, তাই এত বক বক করছো। কে আমাকে মারবে? আর দাঁড়াও, আমি মাছ নিয়ে তোমার দোকানে যাব কেন? আমার মাছ খাওয়া তোমার ধান্দা তাই না? ও, শখ কত! আরে ধুর, তা নয়,
তুমি কথাই শোনো না, ওই দিকে যেও না বলছি। আচ্ছা শুনছি না বস, তোমার পাল্লাও পড়ছি না। এটাও গেল। ব্যাটা আমাকে বোকা ভেবেছে। এ এ এ কি, এটা তো মনে হচ্ছে কবরস্থান। কে 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 তুমি? আমি চৈতালি, এসো এসো আমার কাছে। মায়েরি, রাতের বেলায় মেয়েও ফিরে পাওয়া যায় নাকি? যাচ্ছি যাচ্ছি, মজা হবে আজ, মজা। হ্যাঁ, খুব মজা হবে। হি হি হি।